আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ভিডিও যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাড়ন্ত ছাগি ও বাড়ন্ত পাঁঠার প্রথম সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত যে খাবার রেশন। তো এটা গভর্নমেন্ট থেকে কনসেন্ট্রেট একটি ফিড ফর্মুলা। তো আমরা এটা ফলো করব, 100% কার্যকারী হবে আশা করা যায় ইনশাআল্লাহ। তো এখানে তারা খাদ্যের উপকরণে গমের ভুসি ব্যবহার করেছে 30%। মানে কেউ যদি 100 কেজিতে খাবার তৈরি করে তাহলে সেই গমের ভুসি 30 কেজি দিবে। এতে শক্তি ও কিছুটা প্রোটিন সরবরাহ করবে। এরপরে রয়েছে ডালের ভুসি, খেসারি, মাটিকালাই, মটর এবং মসুর। যে কোনো একটি আমরা ইউজ করব, যেহেতু ডালের ভুসিটা আস্ত ছোলার যে দাম কম, তো খামারিরা এটাই পছন্দ করে এবং এটাতেও মোটামুটি উচ্চমানের প্রোটিন ও বৃদ্ধি সাধন করে। তারপরে আমরা যেটা দেখতেছি ভুট্টা ক্র্যাশ পাউডার ফ্রম 10%। তো এটা শতকরা আপনারা 10 ভাগ দিবেন, মানে 100 কেজি খাবারে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আস্ত ছোলা না দিয়ে আপনারা অবশ্যই আর পারলে এটাকে একটু ক্র্যাশ করে দিবেন, দিলে ভালো হবে অবশ্যই। কেননা ছোট বাচ্চাদের রমেনের গঠন সম্পূর্ণ না হওয়ার কারণে আমরা এটাকে ক্রাশ করে দেব। এরপরে তারা রিকমেন্ডেড করেছে ডিসিপি পাউডার, যেটা 1.3%, শতকরা 1 কেজি 300 গ্রাম আপনারা ডিসিপি পাউডার দিবেন। এটা ক্যালসিয়াম ও ফসফরাস এর প্রধান উৎস, হাড় ও দাঁত মজবুত করবে। এরপর আমরা যেটা দেখতেছি ভিটামিন মিনারেল প্রিমিক্স। এটা গবাদি পশুর দেহে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করে থাকবে। এরপরে আমরা যেটা দেখতেছি সরি ভিটামিন মিনারেল প্রিমিক্সটা আপনারা দিবেন শতকরা 0.5 কেজি। এরপরে তারা যেটা রেকমেন্ডেড করেছে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট 0.2%। সোডিয়াম বাইকার্বনেট এটা গবাদি প্রাণীদেহের অথবা ছাগলের রোমেইনের পিএইচ ঠিক রাখবে। এটা আপনারা দিবেন শতকরা 200 গ্রাম, খুবই সামান্য পরিমাণ। তবে আপনারা পরিমাণগুলো একটু খুবই সাবধানে যাচাই বাছাই করে মিক্স করবেন। এরপরে 9 নম্বরে তারা যেটা বলেছে যে আয়োডিন যুক্ত লবণ, এটা কিন্তু আপনাদের বিভিন্ন খনিজের চাহিদা পূরণ করবে এবং খাবারের যে একটা স্বাদ, সেই স্বাদটা বজায় রাখবে। এটা শতকরা আপনারা 1 কেজি দিবেন। তো এভাবে তারা মোটামুটি 100 কেজির একটা খাবারের ফিড ফর্মুলেশন তৈরি করেছে। তো খামারি বন্ধুরা, আপনারা যদি প্রথম সপ্তাহ থেকে 6 মাস বয়স পর্যন্ত বাড়ন্ত ছাগি অথবা পাঁঠার বাচ্চাকে যদি আপনারা যত্ন সহকারে এই ফিড ফর্মুলেশন চার্টটি ফলো করে খাওয়ান, ইনশাআল্লাহ সেই ছাগির দানাদারের চাহিদা পূরণ হবে এবং সেই ছাগি দ্রুত বৃদ্ধি সাধন করবে। তো এর পাশাপাশি ছাগলকে পর্যাপ্ত সবুজ ঘাস দেবেন এবং শুকনো খড় ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন অবশ্যই। এতে বাচ্চা ছাগল ওজন বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো থাকবে। তো পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করবেন নিয়মিত, কৃমিনাশক মুক্ত করবেন, সঠিক সময় ভ্যাকসিনেশনের দিকে লক্ষ্য রাখবেন। ইনশাআল্লাহ আপনারা এভাবে অনুসরণ করলে আপনাদের খামারে কোনো ধরনের লোকসান আসবে না। তো খামারি বন্ধুরা, পরবর্তী বাড়ন্ত ছাগির যে খাবারটা, প্রাপ্তবয়স্ক যে ছাগি বা পাঁঠার যে খাবার রেশন ফিড ফর্মুলেশন, সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।